नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल शुरू करছি একটি ভিডিও। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। আমি শুরুতেই বলবো আমি তার যে অরিজিনাল নাম মানে যে মেয়েটি হয়তো আমাদের মধ্যে এখন নেই সেই অরিজিনাল নামটা আমি নেব না। আমি যে নামটা নেব সেটা এখন প্রচলিত, সেটা হচ্ছে কল্পনা। প্রথমেই বলি মেয়েটিকে নিয়ে বা মেয়েটি সংক্রান্ত কোনো ভিডিও নয়। ও চলে যাওয়ার পর কি কি হচ্ছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। কল্পনার হাজব্যান্ড প্রত্যেকটা চ্যানেলে গিয়ে গিয়ে স্ট্রাইক মারছে, যে চ্যানেলে ওদের ভিডিও ক্লিপিংস ইউজ করা হয়েছে। আমার চ্যানেলেও স্ট্রাইক মারা হয়েছিল, শুধুমাত্র 1 মিনিটের বা 2 মিনিটের ক্লিপিংস আমি ইউজ করেছিলাম। একটা ভিডিও ছিল, সেই ভিডিওটাতে স্ট্রাইক মারা হয়েছিল। তো এবং সেটাকে নাকি ইউটিউবে রিকোয়েস্ট করা হয়েছিল ভিডিওটা ইউটিউব থেকে ওয়াইটি থেকে রিমুভ করার জন্য, তো সেটা রিমুভ করে দেওয়া হয়েছিল। তারপরে আমি একটি ভিডিও বানাই যেখানে আমি পুরোপুরি প্রুফ তুলে ধরি যে আমি ওদেরকে যখন সবাই বলছিল যে ওরা যে যে জিনিসগুলো করছে সেগুলো মানে ডাক্তার দেখায়নি, চিকিৎসা সংক্রান্ত ব্যাপার, তো সেগুলো কিন্তু আমি যে ওদের ফরে ভিডিও করেছিলাম সেগুলো আমি প্রুফ তুলে ধরি। তারপরে কোনো একটি কারণে তার হয়তো মনে হয়েছে যে এইটা ঠিক হয়নি, তারপরে সে কপিরাইট ক্লেমটা রিলিজ করে দেয়, মানে কপিরাইটটা উঠে যায়। আমার কাছে তাই মেল আসে। যদিও আমি তার আগে ওইখানে যে যখন দিয়েছিল স্ট্রাইকটা, তো সেখানে আমি কিভাবে কি করতে হয়, যেটা করলে 90 দিনের মধ্যে স্ট্রাইকটি উঠে যায়, সেই প্রসিডিওরটা আমি করেই রেখেছিলাম ওয়াইটিতে। ওর সঙ্গে আমি কোনো রকম যেখানে ছিল কন্ট্যাক্টের অপশন আমি করিনি। তো আমি সেইটা করে রেখেছিলাম। আর একটি ছোট্ট ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আমার যে বক্তব্য সেটা তুলে ধরেছিলাম। আমি যে ক্লিপিংসটা ইউজ করেছিলাম ওই ভিডিওটার জন্য, পরবর্তীকালে যখন কপিরাইট ক্লেমটা রিলিজ করে দেয়, কপিরাইটটা ওটা সরিয়ে নেয়, তো তারপরে কিন্তু আমার ওই ভিডিওটাও কিন্তু ফেরত আসে। সেই ভিডিওটা আমি এখন প্রাইভেট করে রেখেছি। কারণ আমার মনে হচ্ছে আবার যদি কোনোদিন মনে হয় আবার স্ট্রাইক মেরে দেবে, সেজন্য আমি ওটাকে প্রাইভেট করে দিয়েছি। যদিও ওইটা ছিল ওই কল্পনার শেষ যাত্রার ভিডিও, আমার কোনো রকম সেখানে মনিটাইজেশন অন ছিল না, মানে অন ছিল কিন্তু সেটাতে আমার কোনো আর্নিং হয়নি, কারণ ওটা $, এসেছিলো তাই জন্যে। তো যাতে ওইটা ভিডিওটা তো কোনো মানে কি বলবো, রাখা না রাখা সমান আর কি। তো যার জন্য আমি ওই ভিডিওটাকে সব দিক ভেবে আমি ওটাকে প্রাইভেট করে দিয়েছি। এবারে আমি একটা কথা বলি, এখনও দেখলাম অনেক চ্যানেল কে ও স্ট্রাইক মারছে এবং অনেকে কিন্তু ওর ক্লিপিংস মানে ইউজ করে যাচ্ছেন এখনও কন্টিনিউ, যেমন অনেক ভিডিও। কারণ আমার যেটা মনে হলো যে কল্পনার মৃত্যুতে ধরুন খুব কাছের হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক, তো সেখানে একজন যখন চলে যায় আরেকজন যখন থাকে, তার যে দুঃখ, তার যে বেদনা, তার সমস্ত কিছু, তার একটা ভাবলেশীন জিনিস, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি এটা বলছি না যে ওর স্ত্রীকে মিস করছে না বা কিন্তু একটু যেন অত্যধিক ও নর্মাল জীবনযাপন করছে। মানে ধরুন এই সময়তে ওর মাথায় এটা হচ্ছে যে কে আমাদের ক্লিপিংস ইউজ করছে, কে কি করছে, তো তাকে স্ট্রাইক মারতে হবে। কারণ একটা চ্যানেলে স্ট্রাইক মারাটা কিন্তু অনেকগুলো প্রসিডিওর থাকে, তারপরে গিয়ে সেই চ্যানেলটাতে কিন্তু স্ট্রাইক মারতে হয়। মানে ওর মনের এমনই অবস্থা, এমন খারাপ অবস্থা যে সেগুলো করে তারপরও স্ট্রাইক মারছে, ঠিক আছে। এদিকে লাইভে এসে বুকে হাত দিয়ে বলছে ভীষণ অসুস্থ, ভীষণ বুকে ব্যথা, ভীষণ এই মানে একটা খুব অসুস্থ জিনিস দেখাতে চাইছে। আচ্ছা, শাশুড়ি মাকে বগল দাবা করে নিয়ে বসে একদম, যে শাশুড়ি মা মেয়ের মৃত্যুতে কি বলবো মানে তাকানো যাচ্ছে না ওনার দিকে, সেই শাশুড়ি মাকে নিয়ে উনি বসেছেন। বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ, সেটাকে তাও কিন্তু লাইভে নিয়ে বসতে হয়েছে, তাও তাকে লাইভে নিয়ে বসে ভিডিও করতে হয়েছে, ঠিক আছে। মানে এটা কি দরকার ছিল? একজন মানুষ যখন তার মেয়েকে হারিয়েছে, সে এতটা অসুস্থ, তো তাকে তো ওরকমভাবে দর্শকদের সামনে আনার কোনো দরকারই নেই, কোনো প্রয়োজনই নেই। লাইভে বসে তার স্ত্রীর যে শ্রাদ্ধা অনুষ্ঠান হবে তার ডিটেল মোটামুটি আমাদের সঙ্গে শেয়ার করেছে। সেখানে কি মেনু হবে,
হুম, কি মেনু হবে সেটা পর্যন্ত আমাদের সঙ্গে শেয়ার করেছে। কচুর শাক, ছেঁচড়া, চাটনি, এই সমস্ত কিছু। এবং ইনভাইট করা হয়েছে যে তোমরা এসো যারা যারা সাথে থাকবে। আপনি বলুন তো যে এতটা মানুষ শক্তপোক্ত কি করে হতে পারে? বাড়িতে যখন একজন বয়স্ক কেউ মারা যান না, যখন আগেকার দিনে ছিল, আগেকার দিনে তো রান্নার ঠাকুর আসতো, ধরুন কয়েক বছর আগের কথা বলেছি, তো আমি না এটা আমার ঠাকুমার সময় দেখেছিলাম খুব কাছ থেকে যে কি হয়। তো ঠাকুর এলো, তো সেখানে বলা হলো যে এরকম এতগুলো লোক খাবে, কি কি মেনু দেখে নাও তুমি একটু। কারণ এটা তো কোনো বিয়ে বাড়ি নয়, এটা তো কোনো বিয়ে বাড়ি কিছু নয় যে আমি একদম আমার মনোমতো চুজ করে আমি বিয়ে করব, ঠিক আছে? এটা বিয়ে বাড়ি তো নয়, তুমি মেনু দেখে নাও। তখন সে বলল একটা এই ব্যাপার, এইগুলো করা যেতে পারে, ব্যাস এগুলো। নর্মালি কিন্তু এইভাবেই হয়। এখন অবশ্য বর্তমান যুগে ক্যাটারিং সিস্টেম হয়ে গেছে, এখন তো সবই চলে। যদিও এই শ্রাদ্ধা অনুষ্ঠানে বলা উচিত না, ব্রাহ্মণ ভোজন ওকে, বা কোনো দুস্থ মানুষদের খাওয়ানো ওকে, কিন্তু নর্মাল মানুষজনদের পেট পুড়ে ভোজন করানো, এটার আমি ঘোরতর বিরোধী, ঠিক আছে? আমার মনে হয় এগুলোর কোনো প্রয়োজন নেই। একটা মানুষ, সে বয়স্ক হোক বা কম বয়সী হোক, সে যখন এই দুনিয়া থেকে চলে যায়, তার শোকটা তাকে মনে করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আপনারা জানি না একটা জিনিস নোটিস করেছেন কি না, ভেরি রিসেন্ট একটি, আমি নাম নিচ্ছি না, একটি কম বয়সী 20 বছরের মেয়ে, কোনো একটি বোধহয় মুম্বাইয়ের মিউজিক কোম্পানির কারো মেয়ে হবে, সে বোধহয় ক্যান্সারে মারা গেছে। তার শোক পালন অনুষ্ঠান হচ্ছিল একটি হোটেলে। সেখানে যখন ঢুকছিল, আপনারা যদি খুব ভালো করে ভিডিওটা দেখবেন, বেশ ভালোই ভাইরাল হয়েছে, এখন দেখা যাচ্ছে সাইডে কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, ঠিক আছে? সবাই কেউ খায়নি, সবাই জাস্ট ঢুকলো, ওই শোক সবাই গেল, একদম সোজা বেরিয়ে চলে গেল। ওই অপশনটা এই কারণে রাখা হচ্ছে যদি কেউ চান তো খেতে পারেন, এটা কোনো ইয়ে নয়, ঠিক আছে? কিন্তু কেউ খায়নি, কারণ ওখানে সত্যি কথা মানে কি বলবো, এগুলো কিছু বলার নেই। কোনো দুস্থ মানুষকে এই সময় খাওয়া দাওয়া দাও, কোনো অনাথ বাচ্চাকে, অনাথ শিশুদের খাওয়াও, মানে পুণ্যের কাজ, এগুলো করো ওকে। বাট এই খাওয়া দাওয়ার জিনিসটা শ্রাদ্ধা অনুষ্ঠানে, এবং সেখানে সে স্ত্রীর মেনু ডিসকাস করছে, এটা আমার খুব 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 খারাপ লেগেছে, খুব অবাক লেগেছে আমার। আর একটা জিনিস বলি, আমি যখন শেষ যাত্রার ভিডিওটা ছেড়েছিলাম, সেখানে আমার ওই কমেন্ট সেকশানে কমেন্টস এসেছিল যে কল্পনার হাজব্যান্ডকে এত ভাবলেশীন লাগছে কেন, কোনো দুঃখ হচ্ছে না, কোনো কান্না হচ্ছে না তার। যদিও আমি সেই কমেন্টসগুলোর কোনো অ্যান্সার দিইনি, কারণ এই কমেন্টসগুলোর কোনো অ্যান্সার হয় না, ঠিক আছে? কারণ হাজব্যান্ড তার স্ত্রীর মুখের সামনে গিয়ে কিছু ফটো তুলছিল। দেখুন, দুঃখ হয়তো অনেক মানুষ প্রকাশ করতে পারে না, এটাও হতে পারে, কিন্তু একটাই বলবো যে এমন কিছু কিছু কাজ সে করছে যেগুলোর জন্য কিন্তু মানুষজন তার দিকে আঙুল তুলতে বাধ্য হচ্ছে। এই মুহূর্তে যখন একটা পুরো শোকের পরিবেশ, যখন ওদের গুরুদশা চলছে, এখন যখন ভিডিওটা করছি, এখন শ্রাদ্ধা অনুষ্ঠান হয়ে গেছে, মেবি খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা বোধহয় এখনো হয়নি আমার যতদূর ধারণা, ওই বলেছিল পরে হবে। যাই হোক, তো মানে এরকম একটা শোকের আবহে তুমি যখন গুরুদশা তোমার, সেখানে তুমি মানুষজনকে খারাপ করে বেড়াচ্ছ। একটা স্ট্রাইক চ্যানেলে খুব একটা মানে ক্ষতি তো অবশ্যই করে, খারাপ তো অবশ্যই লাগে, কারণ সেইখানে যে মেলটি আসে সেখানে লেখা থাকে যে মাল্টিপল যদি স্ট্রাইক পড়ে তাহলে কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। তো সেখানে খারাপ তো অবশ্যই লাগে, ঠিক আছে? কিন্তু এই খারাপ লাগাটা থেকে মানুষের মন থেকে যে হাইগুলো বেরোয়, সেগুলো কিন্তু খুব একটা ভালো কিছু জিনিস নয়। আমি যখন স্ট্রাইক পড়েছিল, আমি তো ভিডিওটা যথেষ্ট ভদ্রভাবে ভিডিওটা করেছিলাম, আমার চ্যানেলে এখনও ভিডিওটা আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আমি তো যথেষ্ট ভদ্রভাবে জাস্ট যেটা বুঝিয়ে আমার যে পয়েন্টটা, আমার যেটা বলার কথা, কারণ আমি যদি ওকে 4টে গালাগাল মারি, আমার মনে হয় না সেটা যথেষ্ট কাজ করবে। কিন্তু আমি যদি আমার পয়েন্ট অফ ভিউটা যদি আমি রাখতে পারি, আমার যে জিনিসগুলো রাখতে পারি, ঠিক আছে, তো সেটা আমার মনে হয়েছে যে সেটা ঠিক ছিল। কারণ 4টে গালাগাল মেরে সত্যি কথা একটা যেমনই হোক, ওদের ধরুন এখন যা অবস্থা, এখন পরিস্থিতি, স্পেশালি ওর মায়ের জন্য, মেয়েটির মায়ের জন্য আমি বলছি,
মানে কি বলবো, এই মুহূর্তে ওকে 4টে গালাগাল মেরে আমার কোনো লাভ নেই। উল্টে আমি মানে কি বলবো, আমারই ক্ষতি, বা আমি সেখানে কি বলবো, মানে আমি খারাপ করব, ঠিক আছে, আমি খারাপ করব এই জিনিসটা, সেই জন্য আমি ও সমস্ত কিছু করিনি। আমি জাস্ট আমার যে পয়েন্ট অফ ভিউ আমি সেটা রেখেছিলাম। আমার মনে হয়েছিল যেহেতু আমার চ্যানেল, তো আমার চ্যানেলে যখন স্ট্রাইক পড়েছে এটা জানিয়ে দেওয়া উচিত। তারপরে দেখলাম এরকম প্রচুর মানুষ ভিডিও করছে, প্রচুর লোকে এরকম দিয়ে দিয়েছে, এবং বেছে বেছে ছোটো ছোটো চ্যানেলগুলোকে দিয়েছে, আমাদের মধ্যে চুনোপুটি যেগুলো, বড় চ্যানেলগুলোকে দেয়নি। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যাদের এখনও যারা ভিডিওকে রেখে দিয়েছেন ক্লিপিংস, এবং যারা অনেকে থাম্বনেলে ছবিও রেখে দিয়েছেন, ওগুলোকে প্রাইভেট করুন বা ওগুলোকে চেঞ্জ করুন, না হলে খুব মুশকিল, স্ট্রাইক সবাইকে দিয়ে বেড়াবে। আর কিছু জিনিস একটাই বলবো, যে এই যে শাশুড়ি মাকে কেন এত তোয়াজ করছে, কারণ শাশুড়ি মা ছাড়া ওর পরবর্তীকালে এই ভিডিওগুলো কে করবে? কারণ ওদের চ্যানেলটার মেনই তো ছিল শাশুড়ি মা এবং ওই মেয়েটি। এটাও নিজে বলেছে, ওই মেয়েটি কিন্তু স্ক্রিপ্টটা লিখতো, তারপরে করে টোরে ও হয়তো ক্যামেরা করে দিত। তো সেখানে আজকে যদি শাশুড়ি মাকে ঠিকঠাকভাবে না করে তাহলে মুশকিল। অনেক জিনিস আছে এর মধ্যে, আমরা অনেক কিছু বুঝতেও পারছি। আজকে যে শ্রাদ্ধা অনুষ্ঠানে অনেকে ভিডিও ছেড়েছেন, সেখানে দেখা যাচ্ছে ও মাথা পাতা কামিয়ে সেটা একটা সেলফি মতো বোধহয় খিচেছে, আমি দেখলাম। যেটা তো কী করে আসে ভাই, কী করে আসে? কোনো একটা বয়স্ক মানুষ যখন মারা যায় না, মানে সেটাই তার শ্রাদ্ধা অনুষ্ঠান, সেখানেই তো মানুষজন হু হা করে কান্নাকাটি শুরু করে দেয়, যাচ্ছে তাই অবস্থা হয়। সেখানে একটা জল জ্যান্ত এইটুকু মেয়ে চলে গেল, তারপর বিন্দুমাত্র, আমি তো অ্যাটলিস্ট কোনো শোক দেখতে পাইনি। যদি শোক থাকতো সত্যিকারে না, তাহলে লাইভ ওরকম হতো না। একটাই বলবো যে মেয়েটার চিকিৎসার প্রতি অবজ্ঞা করা হয়েছে, কারণ ও নিজের মুখে কিন্তু বলেছিল যে যে জিনিসটার জন্য আমাকে স্ট্রাইক দেওয়া হয়েছিল, আমি পয়েন্টটা তুলে ধরেছিলাম, আমার মতো অনেকেই ধরেছিল ওর কী হয়েছে না হয়েছে। ওকে যদি প্রপার ডাক্তার দেখানো হতো, প্রপার চিকিৎসা একদম যেটা শেষে করা হলো, ওই চিকিৎসাটা যদি শুরুর থেকে করা হতো, তাহলে হয়তো আজকে আমাদের মধ্যেই হতো। তবে এটা কিছু করার নেই, কারণ অনেকেই না কলকাতাতে হট করে এসে চিকিৎসা করাতে চান না, কারণ কলকাতাতে হয়তো চিকিৎসা হয় সব, প্রচুর তার জন্য ঝামেলাও হয় প্রচুর। অনেকে যারা জানেন না, গ্রামের দিকে ঠিকঠাক গাইড করার লোক নেই, তাদের খুব অসুবিধা হয়। আমি সেক্ষেত্রে সেই জন্য আমি ওটা নিয়ে বেশি কিছু বলিও নি। একটাই বলবো যে এই যে মানুষজন এত কথা বলছেন না, এই যে স্ট্রাইক মারার জন্য, এগুলো আলটিমেটলি কিন্তু গিয়ে দেখতে গেলে ওদের চ্যানেলটারই ক্ষতি হচ্ছে। কারণ আজকে এটা অস্বীকার করে কোনো লাভ নেই। এই যে এমএসএল যখন যেটা করেছিল আর কি, যে ধরুন ক্রিয়েটারের বিরুদ্ধে করেছিল, একদম সঠিক, কিন্তু ওদের তারপরে কিন্তু ভিউজটা অনেক ডাউন হয়ে যায় হঠাৎ করে। এইটা বাদ দিন, এইটা তো আলাদা ইস্যু, মানে আমি এমএসএলদের বলছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে ভগবান দাদা, নিবেদিতার হাজবেন্ড, তার এখন কি অবস্থা। তাকে ফেসবুকে দেখা যায় অবশ্য, মানে সমস্ত মেয়েদের পেছনে গিয়ে ডান্স করছে, কি অবস্থা। এখন আমার মাকে দেখিয়ে সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করে। আর এদিকে এবারে যে আসি যে ব্যাপারটা, সেটা হচ্ছে কল্পনার মৃত্যুর কয়েকদিনের পরেই ওর হাজব্যান্ড বলছে ও শাশুড়ি মা নাকি বলেছে একটা মেয়ে দেখে বিয়ে করতে। এই লাইভেও বলছিল একবার যে আমাদের কি হবে, কে রান্না করবে, মানে বিয়ে তো অবশ্যই করবে, বিয়ে করবে না, বিয়ে অবশ্যই করবে, কিন্তু ভূমিকাটা করে রাখছে আর কি। কোনো মা তার সন্তান 3-4 দিন হয়েছে চলে গেছে, তার মুখ থেকে এই যে তুমি বিয়ে করে নাও, এই জিনিসটা আসবে না, এই জিনিসটা আসবে না। এবং তিনি যদি ধরুন, আমি যদি এটাও ধরে নিই তিনি হয়তো বলে ফেলেছেন তার জামাইকে যে তুমি আবার বিয়ে করতে পারো, সেইটা কি লাইভে এসে বলার জিনিস? কিছু কিছু জিনিস না, নিজেকে একটু সংযত হতে হবে। সেকেন্ড ম্যারেজ যখন করবে সেটা কোনো অন্যায় কাজ নয়, প্রত্যেকটা মানুষের লাইফে একটা করে লাইফ পার্টনার দরকার। সে যে যতই বলুক যে হ্যাঁ আমি বাঁচবো না তাকে ছাড়া, সব বলে, কিন্তু আলটিমেটলি বেশিরভাগই দেখা যায় একটা করে লাইফ পার্টনার তাদের আবার তারা ঠিক করে নেয়, সেটা কোনো অন্যায় নয়, কিন্তু স্থান কাল পাত্র বিবেচনা করে করা উচিত।
লাইভে বসে স্ত্রীর শ্রাদ্ধা অনুষ্ঠানে কি কি মেনু হবে, শাশুড়ি বলেছে বিয়ে করতে, শাশুড়ি বলেছে এই করতে, শাশুড়িকে বসিয়ে নিয়ে শাশুড়ি খুব অসুস্থ তার কান্নাটাকে বিক্রি করা, এটা উচিত না। মনিটাইজেশন অন ছিল তো তাই বললাম। কিছু বলার নেই বন্ধুরা, সত্যি কথা একটাই বলবো, মানুষের মধ্য থেকে মনুষ্যত্ব বোধটা দিন দিন হারিয়ে যাচ্ছে। মানে যেটা নর্মালি থাকা উচিত আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, সেই মনুষ্যত্ব বোধটা কোথায় যেন বিলীন হয়ে যাচ্ছে। আজকে অনেক চ্যানেলে স্ট্রাইক পড়েছে, প্রত্যেকে গালাগাল দিয়ে ভিডিও করেছে। আমিও চাইলে গালাগাল দিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ আমার রুচিবোধ গালাগাল মেরে ওকে ভিডিও করার নয়। আমার রুচিবোধ ছিল আমি প্রপার পয়েন্টে পয়েন্টে জিনিসগুলো বুঝিয়ে দেওয়া, কোন কোন ভিডিও কিভাবে করা হয়েছিল, এবং আশা করি সেটা আমি বোঝাতে পেরেছি, তাই বোধহয় স্ট্রাইকটা তুলতে বাধ্য হয়েছে। যাই হোক, বাকি যাদের চ্যানেলেও স্ট্রাইক দিয়েছে সেটাও তুলবে কি তুলবে না সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। তবে মানুষজন কিন্তু এবার ওর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, কারণ কিছু জিনিস তো অবশ্যই চোখে লাগছে, কিছু জিনিস অবশ্যই চোখে লাগছে। আর একটা শেষে কথা, কোনো শ্রাদ্ধা অনুষ্ঠান, কোনো একটা এরকম যুবতী মেয়ে চলে গেছে, তাকে মানে তার পুজো, ধরুন শ্রাদ্ধা অনুষ্ঠান, তার পুজো তাকে ইয়ে করা, ওটাই তো, সেটা কি কেউ দেখতে চায়? অনেকে অবশ্য চায়, এবং তার জন্য একটা লোককে নাকি ঠিক করা হয়েছে, সে সারাদিন শ্যুট করবে, তারপরে সময়ে বিশেষে ও এটাকে এডিট করে ছাড়বে, এডিট করে ছাড়লেই তো প্রচুর ভিউজ। স্ত্রীর মৃত্যুটাকে বিক্রি করে মানে কি করে করতে পারে কেউ? এই তো বলছিল যে আমাদের ভালোবাসাটা অন্যরকম, তোমরা বুঝবে না। সত্যিই বুঝতে পারছি না, এ ভালোবাসা সত্যি অন্যরকম লাগছে, যে স্ত্রী মৃত্যুর পর 3 দিন পরই বা 4 দিন পর যখন লাইভ এলো, বা 3 দিন পরই বোধহয়, না 2 দিন পরই বোধহয় বললো যে আমাকে শাশুড়ি বলেছে বিয়ে করতে। একটাই বলবো যে ওর মাটা, মানে মেয়েটার মায়ের জন্যই সব থেকে বেশি খারাপ লাগছে। মেয়েটা তো চলে গেছে, আর খারাপ লেগে আমাদের হবেটা কি, কিন্তু ওর মায়ের জন্য ভীষণ খারাপ লাগছে, ওনার ভবিষ্যতের কথা ভেবে ভীষণ খারাপ লাগছে। এটাই, ভিডিওটা শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভাই সবাই খুব ভালো থাকবেন, আর যারা যারা এখনও ওই ভিডিও ক্লিপিংস থাম্বনেলগুলো রেখে দিয়েছেন না, সমস্ত ইয়ে করে দিন। বলা যায় না আপনার চ্যানেলও স্ট্রাইক পড়ে যেতে পারে, এটাই, কারণ স্ট্রাইক পড়ে গেলে খারাপ লাগে, ডেফিনেটলি স্ট্রাইকটা তুলে নিলে সেটা ইয়ে ব্যাপার, কিন্তু স্ট্রাইকটা পড়লে খুব খারাপ লাগে। বাই।